ফুরফুরা শরীফ বিগত দিন যেমন মানবতার পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, ভালোবাসার পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, আজও পর্যন্ত মানুষের হয়ে মানুষের পাশে থেকে সম্প্রীতির বার্তা দিয়ে এই ফুরফুরা শরীফ আজও পর্যন্ত এই দরবারের ঐতিহ্য আজও পর্যন্ত ধরে রেখেছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবের প্রথম দিন। এই ইসালে সওয়াবের প্রথম দিনে আমরা আজকে সমবেত হয়েছি এবং রমজানুল করিম, রমজান মাসে আমরা ইসালে সওয়াব দ্বিতীয় বছরের, মানে বিগত বছরের না এবছরে আমরা রমজান মাস আমরা ইসালে সওয়াব পেয়েছি। আল্লাহ চাইতো আগামী বছর আমরা পেতে পারি ইনশাআল্লাহ। তো গত বছর, এবছর এবং সামনের বছর আমরা রমজান মাস ইসালে সওয়াব আমরা পাবো, আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয়। আগত সমস্ত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সমস্ত ভক্ত, মুরিদ, মুতাকিদিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিনদেরকে এই ফুরফুরা শরীফ হুসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের পক্ষ থেকে আমি সৈয়দ ইমাদউদ্দিন সকলকে ভালোবাসা জানাই, মোবারকবাদ জানাই এবং সাথে সাথে রমজানুল করিম মাসের, রমজান মাসের মোবারকবাদ, ভালোবাসা জানাই। এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইসালে সওয়াব প্রতিষ্ঠিত করেছেন মানুষকে একত্রিত করার জন্য। এই ইসালে সওয়াব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে মানুষ আসে সেই খুলুসিয়াত লিল্লাহিয়াতের সাথে আসে, সেই নিয়তে আসে যে ফুরফুরা শরীফে যাব, আমরা কিছু শিখে আসব। এই অর্থে যেমন আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো, দিন শরিয়ত সম্পর্কে জানতে পারবো, পাশাপাশি আমরা ইনসানিয়ত সম্পর্কে জানতে পারবো। এই ফুরফুরা শরীফ এই বার্তা দিয়ে আসছে। বিগত বছর, বিগত দিন যেমন ফুরফুরা দরবার শরীফ সম্প্রীতির বার্তা বহন করে আসছে, তেমনি আজও পর্যন্ত এবং আগামী দিনেও এই ফুরফুরা শরীফ সম্প্রীতির বার্তা, মানবতার বার্তা, সৌহার্দ্যের বার্তা বহন করে যাবে ইনশাআল্লাহ। আর আমরা দেখেছি বা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে বিশ্বের যে পরিস্থিতি চলছে, এই আপনারা দেখেছেন যে ইরানের উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে বা যে আক্রমণ হয়েছে, এটার খুব নিন্দা করছি আমরা, যেহেতু এটা বিশ্ব মানবতা হত্যা হয়েছে। আজকে যেভাবে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে শহীদ করা হয়েছে, ঠিক সেই রকমই ইরানের উপরে সেই অমানবিক অত্যাচারের একটা নিদর্শন দেখা গিয়েছে। একটা স্কুল, যে টাইমে বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, ওই অবস্থাতে, ওই সময়তে তারা মিসাইল ছুড়েছে, হামলা চালিয়েছে, যার জন্য শহীদ হয়েছে 160 জনের থেকে কম বেশি, এরকম একটা খবর আছে। এবং দ্বিতীয়বার, হ্যাঁ, ইন্তেকাল হয়েছেন, শহীদ হয়েছেন। তো দ্বিতীয়বার যখন ওখানে যারা ইয়ে করতে গেছেন, তাদেরকে ইয়ে করতে গেছেন, ওখানে আবার দ্বিতীয়বারের মতন আবার মিসাইল চালা হয়েছে। তো এটা বড় নিন্দনীয় বিষয়, আমরা এটা কন্ডেম করি। ফুরফুরা শরীফ দরবার শরীফ থেকে আমরা এই বিষয়টার নিন্দা জানাচ্ছি, কারণ বিশ্ব মানবতার উপরে একটা বড় আঘাত আনা হয়েছে। ফুরফুরা শরীফ বিগত দিন যেমন মানবতার পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, ভালোবাসার পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, আজও পর্যন্ত মানুষের হয়ে মানুষের পাশে থেকে সম্প্রীতির বার্তা দিয়ে এই ফুরফুরা শরীফ আজও পর্যন্ত এই দরবারের ঐতিহ্য আজও পর্যন্ত ধরে রেখেছে। শান্তি সম্প্রীতির, হ্যাঁ, একদম শান্তি সম্প্রীতির সাথে একদম। এবং আপনাদের যে প্রচুর তো ভক্ত মুরিদ আসবে এখন, কাল এবং পরশু দিনকাল সব আছে। জি জি, হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ চাইতো মানুষ অনেক এসেছেন, আলহামদুলিল্লাহ, আজকে অনেক মানুষ এসেছেন। দরবার শরীফে ইফতারের সব ব্যবস্থা থাকে, সবকিছু আলহামদুলিল্লাহ ব্যবস্থা থাকে দরবার শরীফে প্রত্যেকের দরবারে। আমার মামাজানদের, নানাজানদের প্রত্যেকের দরবার থেকে, ভাই দরবার হুসাইন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ইফতারির ব্যবস্থা, রাত্রে খাওয়া দাওয়া থেকে শুরু করে সেহরি পর্যন্ত খাওয়া দাওয়ার সমস্ত মেহমানদারির, মেহমান নাওয়াজির ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ। এবং যারা আসছেন তাদের জন্য আমার একটা অনুরোধ যে আপনারা খুব সাবধানতার সাথে আসবেন। রাস্তাঘাটে যেখানে খুব হট্টগোল দেখবেন, দাঁড়াবেন না, ওই সমস্তগুলো এড়িয়ে চলবেন। বাচ্চা সাথে আনলে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, নিজের মাল সামানপত্র সাবধানে রাখবেন, নিজের দায়িত্বে রাখবেন এবং খুব খেয়াল রাখবেন দরবার শরীফে যে এসেছি যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়। যে নিয়তে আমরা এসেছি, মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া এবং ফয়েজ তাওয়াজ্জুহ আমাদের হাসিল করা, হুজুরের সেই নেক দোয়া, ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল আমাদের যেন হয়, হুজুরের
নিয়ত যে এখানে মানুষ আসবে দিনের শিক্ষা অর্জন করবে, ইসলামকে সঠিকভাবে জানতে পারবে। অন্তত আমরা 5 ওয়াক্তের নামাজ যেন বা জামাতের সাথে আদায় করতে পারি, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর জিকিরের তালিম হয় দরবার শরীফ কেন্দ্রিক, আমরা সেখানে সেই সমস্ত জিকিরের তালিমগুলোতে আমরা জিকিরের মাহফিলে সামিল হব এবং যে সমস্ত মাজারাত আছে ফুরফুরা শরীফে সেই সমস্ত মাজারাতগুলো আমরা জিয়ারত করব, বেয়াদবি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো, যেখানে সেখানে আমরা নোংরা করব না, সচ্ছলতার সাথে সাবধানতার সাথে আদবের সাথে আমরা দরবার শরীফগুলো আমরা ঘোরাফেরা করবো।